আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আমি আগে থেকেই বলে নিই যে কোনো রেসিপি দেই না। আমি জাস্ট যেভাবে রান্না করি ওই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে সব মসলা দিয়ে নিচ্ছি, তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে সব মসলা দিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি যে অ্যাম তরকারি রান্না করতে আমাদের কি প্রয়োজন। তো সেই মসলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো এই যে পানি দিয়ে দিয়েছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে মরিচের গুঁড়াটা দিলে কি হয়, সুন্দর একটা কালার আসে। তো আমি এই জন্যে সব মসলা দেওয়া শেষে একটু কষিয়ে নিই আর হালকা করে একটু পানি দিয়ে দিই। তার ভিতরে মরিচের গুঁড়াটা দিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমার সব মসলা কষানো হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছটা একটু কষিয়ে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের জন্যে রাজ্জোর বাবা একটা চাল কুমড়া কিনে নিয়ে এসেছে। ওর নাকি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। এই জিনিসটা আমার শাশুড়িও খুব পছন্দ করতো, চাল কুমড়া আর চিংড়ি মাছ। তো ওই যে চিংড়ি মাছটা কষিয়ে এখন চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাল কুমড়াটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর চাল কুমড়াতে আমি হালকা করে একটু পানি দিয়েছি, কারণ সবসময় মানে আমরা জানি যে চাল কুমড়াতে একটু পানি বের হয়, এই জন্য ওই পানি থেকেই একটু কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো আমার ঝোলের পানি দেওয়া হয়ে গেছে আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে তরকারিতে। তো একটু ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো ওই যে আমি উপর দিয়ে একটু কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ। তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন তরকারিটা নামিয়ে নিব। আর এই যে ওই একই ফ্রাই প্যানে আমি আহ, মশলা কষিয়ে নিয়েছি। আর এখানে ইলিশ মাছের মাথা লেজ টুকরা করে নিয়েছি, এটা কষিয়ে নিচ্ছি আমি। এই তরকারিটা হচ্ছে পুঁই শাকের তরকারি হবে। তো রাজ্জোর বাবা বলে দিয়েছে আজকে কি কি রান্না হবে, তো তার মেনু অনুযায়ী রান্না বান্না করছি। তো এই দেখতে পাচ্ছেন আমার পুঁই তরকারিটা প্রায় হয়ে এসছে। একটু ঝোল কমলেই নামিয়ে নিব। আমি শুকনা শুকনা করে রান্না করে নেই। আর রাজ্জোর বাবার এটা খুব পছন্দের খাবার, মানে পছন্দের তরকারি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা বিড়াল দুটো বাচ্চা নিয়ে আছে। এই বিড়ালটা হচ্ছে রাজ্জোর খুব পছন্দের বিড়াল। আর এই বিড়াল বাচ্চা দেয় অন্য জায়গা, আর সেই বাচ্চাগুলো পরে মুখে করে আমাদের বাসায় নিয়ে আসে। তো প্রত্যেকবারই এই একই কাজই করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।